হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর বাংলা ট্রান্সলেটর চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি আই ক্যান কপি ট্যালেন্ট এপিসোড 13। তো চলুন শুরু করা যাক। তো আগের পর্বে আমরা দেখেছিলাম যে ইরিয়ান একটা জঙ্গলে চলে আসছিল আর সেই জঙ্গলের ভিতরে একটা চিতাবাঘের বাচ্চার সাথে কথা বলছিল। তো সেই চিতাবাঘ এখানে ইরিয়ানের কাছে সাহায্য চেয়েছিল যে তার মার কে বাঁচাতে। তার মা এখানে প্রেগন্যান্ট। ইটিয়ান সেই চিতাবাঘের বাসায় চলে আসে। ইটিয়ান সেই শিয়াও জিনের মায়ের কাছে আসে আর বলে যে, "এটা হচ্ছে রিকভারি পিল। তো এই পিলটা খেলে পরে তুমি ঠিক হয়ে যাবে। তো এটা খেয়ে নাও আর আমার উপর ভরসা করো।" তো এটা বলার পর সেই শিয়াও জিনের মা এই পিলটা খেয়ে ফেলে। আর সেই পিলটার পাওয়ার এখানে অ্যাক্টিভেট হয়ে যায় আর হিলিং করা শুরু হয়ে যায়। এই ওষুধের এত ভালো কাজ দেখে জিয়াউজিনের বাবাও এখানে ইটিনের কাছে এসে মিয়াও বলে ডাকে। আর জিয়াউজিন এটা ট্রান্সলেট করে বলে, "আমার বাবা বলতে চাচ্ছেন।" তো এটা বলার আগেই ইটিয়ান বুঝে যায় আর বলে, "আমি জানি সেও এই পিলটা খেতে চায়।" তো এটা শুনে জিয়াউদ্দিন বলে, "থ্যাংক ইউ মাস্টার।" হঠাৎ সামনে একটা গরিলা চলে আসে, অনেক জায়ান্ট টাইপের গরিলা। তো ইটিয়ান এটা দেখে বলে কি, "একটা গরিলা, আমাদেরকে এখান থেকে পালাতে হবে।" তো এখানে জিয়াউজিনের মা-বাবা চিল্লানো শুরু করে দেয়, গর্জন করতেছে। আর এটা দেখে ইটিয়ান বলতেছে, "মনে হচ্ছে না তারা এখান থেকে পালাবে। তো যাই হোক, আমি তোমাদেরকে সাহায্য করব। তো আমরা ৩ জন স্পিড ট্যালেন্ট ব্যবহার করে এই মনস্টারটাকে হারাবো।" তো এটা বলার পর জিয়াউজিন বলে, "মাস্টার, এখানে ৩ জন না, এখানে ৪ জন। আমিও এখানে কিছুটা লড়াই শিখতেছি।" তো ইটিয়ান বলে, "ঠিক আছে তাহলে।" ইটিয়ান আর বাকি সবাই এখানে হামলা করার জন্য চলে যায়। তো সেই বিশাল মনস্টারের সামনে জায়ান্ট মনস্টার গরিলা। তো সেই গরিলার সামনে দেখা যায় এই ৩ জন একদম মশার মতো লাগতেছে। ইটিয়ান বলে, "আমার এই অ্যাডভান্স স্পিড ট্যালেন্টটা অনেক বেশি ফাস্ট। আমি এটাকে হ্যান্ডেল করতে পারতেছি না।" তো এটা বলার পর ইটিয়ান কাছে চলে যায় আর সেই গরিলা মনস্টার এখানে তার হাত দিয়ে ইটিয়ান আর বাকি সবাইকে চাপা দিতে চাচ্ছিল। তো ইটিয়ান সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ইটিয়ান স্ট্রেংথ ট্যালেন্ট অন করে গরিলা মনস্টারের কাছে চলে যায় আর তার গলাটা এখানে কেটে ফেলে। তো গরিলা মনস্টার এখানে নিচে পড়ে যায়। তো গরিলা মনস্টার নিচে পড়ে যাওয়ার পর ইটিয়ান এখানে চলে আসে সেই চিতাবাঘের কাছে। তো চিতাবাঘ এখানে তাদের নিজেদের ভিতরে লড়াই করতেছে গরিলার সাথে। এখন অনেকগুলো গরিলা চলে এসেছিল। তো একটা গরিলা শেষ, তার এটা গরিলা মারতেছে। তো এখানে চিতাবাঘ এখানে নিজের পাওয়ার ব্যবহার করে এখানে শুধু কামড়ে, কামড়ে আরকি চামড়াগুলো ছিঁড়ে ফেলতেছে গরিলার। তো গরিলা এখানে ব্যথা পেয়ে চিৎকার করতেছে। তো ইটিয়ান এখানে চলে আসে, স্ট্রেংথ ট্যালেন্ট অন করাই আছে। তো ইটিয়ান বলে, "আমি তোমাকে সাহায্য করতেছি।" তো ইটিয়ান চলে আসে আর তার হাতের ভিতরে শক্তি নিয়ে আসে আর অনেক জোরে একটা পাঞ্চ মারে গরিলার পেটে। তো গরিলা এখানে উল্টে যায় আর নিচে পড়ে যায়। আর সবাই এখানে ঝাঁপিয়ে পড়ে একসাথে গরিলাকে মারার জন্য। তো বাইরে দেখা যায় চারদিকে ধোঁয়া আর ধুলো ছড়িয়ে পড়ছে। এবার দৃশ্য চেঞ্জ হয়ে যায়, দেখা যায় চিতাবাঘগুলো এখানে দৌড়ে পালাচ্ছে। তো সেই গরিলা মনস্টার এখানে পাগল হয়ে গেছে। তো সেই গরিলা মনস্টার এদিক ওদিক ঘুষি মারতেছে। আর ইটিয়ান বলতেছে যে কি, এই মনস্টারটা এখনো মরে যায় নাই। তার বডিটা অনেক বেশি শক্তিশালী। তো জিয়াউদ্দিন এখানে তার কাঁধে বসেছিল। তো জিয়াউদ্দিন এখানে তার একটা স্কিল অ্যাক্টিভেট করে। আর সে অনেক বিদ্যুতের গতিতে চলে যায় সেই মনস্টারের কাছে। তো সেই মনস্টারের মুখের উপর যেয়ে ধাক্কা লাগে আর সেই মনস্টারের মুখটা একদম ছিঁড়ে টুকরো, টুকরো হয়ে যায়। তো জিয়াউদ্দিন সেই মনস্টারটাকেও মেরে ফেলে। তো জিয়াউদ্দিন সেই মনস্টারকে মারার পর মনস্টারের দাঁত নিচে পড়ে যায়। সেই মনস্টারও নিচে পড়ে যায়। মনস্টারের গলা থেকে রক্ত বেরোতে থাকে। তো জিয়াউদ্দিন এখানে ইথিয়ানের কাছে লাফিয়ে, লাফিয়ে আসে আর বলে, "মাস্টার, মাস্টার, আমরা এখানে জিতে গেছি।" এটা বলতে, বলতে ইথিয়ানের কোলে উঠে আসে আর ইথিয়ান মনের মধ্যে ভাবে যে, "আমি কখনো ভাবিনি যে এরকম হিংস্র জন্তুর সাথে আমি কখনো লড়াই করব।" জিয়াউদ্দিনের মা এখানে হঠাৎ নিচে পড়ে যায়। আর এটা দেখে ইডিয়ান তো হতবাক হয়ে আছে। আর বলে কি, ফিমেল লেপারটা এখানে অসুস্থ হয়ে পড়ছে। তো জিয়াউদ্দিনের মা নিচে পড়ে যায় আঘাত পেয়ে। তো এটা দেখে জিয়াউদ্দিন তাড়াতাড়ি চলে আসে তার মার কাছে। ইটিয়ান বলে, "তোমার মার শরীরের ভিতরে মনে হয় কোনো আঘাত পেয়েছে।" তো ইটিয়ান একটা ওষুধ বের করে বলে যে, "ভাগ্যক্রমে আমার একটা অভ্যাস আছে, আমি যেকোনো ওষুধ আমার কাছে রেখে দেই।" তো ইটিয়ান একটা ওষুধ বের করে দেয়। আর এটা সেই জিয়াউদ্দিনের মাকে খাইয়ে দেয় আর বলে, "এটা খাও, এটা অনেক ভালো। তো এটা তোমার ভিতরের আঘাতগুলোকে ঠিক করে দেবে।" তো জিয়াউদ্দিনের মা এখানে ঠিক হতে থাকে। আর জিয়াউদ্দিনের মা বলে যে, "আমার এখন অনেক ভালো ফিল হচ্ছে।" এটা আরকি জিয়াউদ্দিন ট্রান্সলেট করে বলে। ইথিয়ান বলে, "ও, এটা অনেক ভালো লেগেছে না?" তারপরে জঙ্গলে থেকে কিছু আওয়াজ আসে। তো এখানে আরো কিছু মনস্টার চলে এসেছে। আর সেই মনস্টার হচ্ছে কালো জাতের চিতাবাঘ। তো সেই কালো জাতের চিতাবাঘ দেখে জিয়াউদ্দিন বলে, "মাস্টার সাবধান, এখানে অনেকগুলো কালো জাতের চিতাবাঘ চলে এসেছে।" আর তারা এখানে
গরিলা যে মরছে, গরিলা এখানকার রাজা ছিল। তো এখন গরিলার জায়গায় এরা রাজা হতে চায়। তো ইথিয়ান বলে, "ও তাহলে আমি দেখছি।" ইটিয়ান বলে, "আমি বুঝেছি। তারা তোমার মা-বাবাকে এখান থেকে সরিয়ে দিয়ে এখানে নিজেরা রাজা হতে চায়।" তো এটা শুনে জিয়াউদ্দিন বলে, "হ্যাঁ, তুমি ঠিকই বলেছ।" ইটিয়ান রাগ হয়ে বলে, "কিন্তু আমি এটা চাই না।" তো এটা বলার পর ইটিয়ান সামনে চলে যায় সেই কালো চিতাবাঘের সামনে। তো সামনে গিয়ে একজনকে মেরে ফেলে সাথে সাথেই। আর এটা রেখে বাকি চিতারা এখানে ভয় পেয়ে যায়। আর বলে, "আজ থেকে" তো এটা বলার পরে এখানে জিয়াউদ্দিনকে কোলে উঠায় আর বলে, "আজ থেকে তোমাদের রাজা এই জিয়াউদ্দিন হবে।" তো জিয়াউদ্দিন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কিছুই বুঝতে পারতেছে না যে কি হচ্ছে এখানে। তো কিছুদিন পর এখানে জিয়াউদ্দিন আর তার পুরা পরিবার এখানে বাহিরে চলে আসে। কোথাও যাচ্ছে ইটিয়ানোর সাথে। তো জিয়াউদ্দিনের মা এখানে কোথাও যাচ্ছে। তো এটা দেখে ইথিয়ান বলতেছে, "তো জিয়াউদ্দিনের মা তো কিছুক্ষণ আগেই ঠিক হইছে। তার কি এত হাঁটা ঠিক হবে?" তো জিয়াউদ্দিনের মা এখানে মেয়াও মেয়াও করে উত্তর দেয়। আর জিয়াউদ্দিন সেটা ট্রান্সলেট করে বলে যে, "এটা ঠিক আছে। তো আমি তোমাকে কিছু গিফট দিতে চাই।" তো এটা শুনে ইথিয়ান বলে, "কি গিফট?" ইথিয়ান আর সবাই মিলে একটা পাহাড়ের গর্তের ভেতরে চলে যাচ্ছে। আর জিয়াউদ্দিন বলে যে, "মাস্টার আমরা প্রায় চলে এসেছি। সেই গিফটটা হচ্ছে পাহাড়ের ভিতরে।" তো ইথিয়ান বলে, "কি পাহাড়ের ভিতরে?" তো সেই পাহাড়ের ভিতরে চলে আসে যেখানে গিফট আছে। তো সামনে একটা ছোট গাছ দেখানো হয়। সেই গাছটার নাম হচ্ছে স্প্রিট হার্ব। কোনো ঔষধীয় গাছ হতে পারে। তো জিয়াউদ্দিন বলে, "এটাই হচ্ছে আমার মায়ের দেওয়া গিফট। কিন্তু আমার মা বলেছে যে এই গাছ থেকে যেই ফলটা আসবে সেটা নাকি ৩০ দিন পর, তো আপনি কি অপেক্ষা করবেন ৩০ দিন পর্যন্ত?" ইটিয়ান বলে কি ৩০ দিন পর? তারপর ইটিয়ান গাছ থেকে এই গাছটা ধরে। আর ধরার পর বলে, "আমি আসলে জানতে চাই যে এই গাছটার ইফেক্ট আসলে কিরকম হবে? সেটা পরে জানা যাবে।" ইটিয়ান রাগ করে বলে কি, "আমি এতদিন এখানে থাকবো? তোমার মাথা কি খারাপ?" তো এসব বলে রাগারাগি করতেছে। তারপর কিছুদিন পার হয়ে যায়। তো জিয়াউদ্দিনের মা যেখানে প্রেগন্যান্ট ছিল তার বাচ্চা এখানে বের হয়ে গেছে। তো ইটিয়ান দেখে বলে যে, "ও আরো একটা জঙ্গলের রাজা বের হয়ে গেছে।" মানে ইথিয়ানও খুশি হয়ে যায় আর বাকি সবাই বাচ্চাটাকে দেখতেছে। ১ মাস পার হয়ে যায় আর ইথিয়ানের সেই ফুলটা এখানে লাল কালার হয়ে যায়। আগে নীল কালার ছিল। আর ইথিয়ান অনেক খুশি হয়ে বলতেছে, "এটার বাসনাটা অনেক বেশি সুন্দর।" তারপর ইথিয়ান সেই ফুলটা ছিঁড়ে নেয়। আর সেটা ছিঁড়ার পরে এখানে জিয়াউদ্দিন বলে যে, "মাস্টার তাড়াতাড়ি এটাকে খেয়ে ফেলো।" তো ইথিয়ান বলে, "এত তাড়াতাড়ি করার কি আছে?" তারপর ইথিয়ান সেটা খেয়ে ফেলে। খাওয়ার পর হঠাৎ কি যেন একটা রিঅ্যাকশন হয়। তো ইথিয়ানের অনেক যন্ত্রণা হতে থাকে। তো ইথিয়ান যন্ত্রণায় নিচে পড়ে যায় আর বাকি সবাই ছুটে চলে আসে ইথিয়ানের কাছে। আর সবচাইতে বেশি শক হয় এখানে জিয়াউদ্দিন। জিয়াউদ্দিন শকে তার চোখ বড়, বড় হয়ে যায়, গা লা করে থাকে। তারপরে কিছুদিন পার হয়ে যায়। ইথিয়ান আস্তে, আস্তে জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পর ইথিয়ান ওঠে। আর ওঠার পর তার মাথা অনেক ব্যথা হতে থাকে। ইথিয়ান মাথায় হাত দিয়ে বলে, "মনে হচ্ছে আমার মেন্টাল পাওয়ার কিছুটা বেড়ে গেছে।" ইথিয়ান হেরান হয়ে বলে, "দাঁড়াও, এই মেন্টাল স্পিড পাওয়ার তো গ্রেট মার্শাল আর্টিস্টরা ব্যবহার করে। তো আমি তো এলিট মার্শাল আর্টিস্ট থেকেও কি এটা ব্যবহার করতে পারবো?" তো এটা বলার পরে এটা চালু করে দেখে। আর চালু করার পর বুঝতে পারে যে এটা ৫০ মিটার দূরত্ব কাজ করবে। আর যে কারোর পাওয়ার আমি দেখতে পারবো, যে কারোর প্রোফাইল আমি দেখতে পারবো। তো এইচেন বলে, এমনকি আমি যে কারোর ট্যালেন্ট গুলোকে দূর থেকেও কপি করতে পারি। আগে শুধু গা ছুঁয়ে কপি করতে পারত। তো এখন দূর থেকে কপি করতেছে। তো ইথিয়ান একটা স্ট্যাটাস খুঁজে পায়। তো সেটার নাম হচ্ছে গোল্ড সিল্ক ড্রাগন লেপার্ড। মানে সে ওই যে জিয়াও জিনের মা-বাবাকে দেখতেছে। তার প্রোফাইলে এখানে ব্লাড লাইন ট্যালেন্ট হচ্ছে অ্যাডভান্স র‍্যাংক, স্পিড ট্যালেন্ট হচ্ছে অ্যাডভান্স র‍্যাংক, আর ইন্ডিউরেন্স ট্যালেন্ট হচ্ছে মিডিয়াম র‍্যাংক, আর রিকভারি ট্যালেন্ট হচ্ছে নোভিস র‍্যাংক। তো ইথিয়ানের সামনে একটা নোটিস আসছে যে ইন্ডিউরেন্স ট্যালেন্টটাকে কপি করতে চাও কিনা? তো ইথিয়ান বলে, "না, এটাকে কপি করব না। তো এটা কপি করলে আমার কোনো লাভ হবে না। আমি শুধু আমার কাল্টিভেশন ট্যালেন্টটাকে বাড়াতে চাই।" ইয়ান বাইরে বের হয়ে আসে আর বলে, "এখন থেকে আমাদের আলাদা হয়ে যেতে হবে। আমাদের নিজের পথ বের করতে হবে।" তো ইথিয়ান তাদের দুজনের কাছে আসে আর বলে, "থ্যাংক ইউ তোমাদের গিফট দেওয়ার জন্য। এটা আমার অনেক বেশি হেল্প করেছে।" তো জিয়াউজিন এখানে দৌড়ে আসে ইথিয়ানের কাছে আর বলে যে, "মাস্টার আমি তোমার সাথে যেতে চাই। আমি আলাদা হতে চাই না মাস্টারের কাছ থেকে।" তাই বলে মাস্টারের কোলে চলে আসছে ইথিয়ানের কোলে। আর ইথিয়ান বলে, "ঠিক আছে, আমি তোমাকে নেব। তোমাকে দেখলে একজন অনেক বেশি খুশি হয়ে যাবে।" ওর কথা বলতেছে। তো এটা বলার পর জিয়াও চিয়ান অনেক খুশি হয়ে যায় আর কান্না শুরু করে দেয়। আর বলে, "থ্যাংক ইউ মাস্টার।" এই টিনার জিয়াউজিন তার শহরে চলে আসে। তো শহরে এসে জিয়াউজিন অনেক খুশি হয়ে যায় শহর দেখে আর বলতেছে,
আমি এরকম দৃশ্য আগে কখনো দেখিনি। বাহিরের দুনিয়া তো অনেক বেশি ইন্টারেস্টিং। এটা শুনে ইথিয়ান বলতেছে, "পাগল, বাহিরের দুনিয়াটা আরো বেশি ডেঞ্জারাস।" ইথিয়ান বাসায় যাচ্ছিল আর ঠিক তখনই ইথিয়ানের সামনে একটা মোটরসাইকেল চলে আসে। আর সেই মোটরসাইকেলটা ছিল সানফ্যাং এর। তো সানফ্যাং এখানে জোরে চালায়, চালায় এখানে আস্তে স্ট্যান্ড করে। মানে এক চাকা উঁচু করে আবার ব্রেক মেরে এসব আরকি স্ট্যান্ড মারতেছে। আর ইথিয়ান এসব দেখতেছে অবাক হয়ে। তো ইথিয়ানের সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পর বলে যে, "তাহলে তুমি কি ইথিয়ান, তাই না?" ইথিয়ান বলে, "হ্যাঁ, আমি ইথিয়ান।" সানফ্যাং বলে, "ও, তাহলে তুমি ফিরে এসেছো?" সানফ্যাং ইথিয়ানকে বলে, "এখানে এমন কিছু আছে যা তোমাকে জানা উচিত। তো গতকাল মিং হাই স্কোয়ারে ১০টা বাজে একটা ব্যাটল হবে। আর সেই ব্যাটলে পুরস্কার থাকবে ব্রোঞ্জ র্যাঙ্ক, শর্ট শর্ট টেকনিক কিউ। তো আমি জানতে চাই তুমি এখানে আসবে কিনা?" তো ইথিয়ান তার সিস্টেম প্রোফাইল বের করে বলে, "কাল্টিভেশন ট্যালেন্ট ইন্টারমিডিয়েট র্যাঙ্ক, আর শর্ট ট্যালেন্ট হচ্ছে মিডিয়াম র্যাঙ্ক।" তো ইথিয়ান তার ট্যালেন্টগুলোকে কপি করে ফেলে দূর থেকেই। আর ইথিয়ান বলে, "হ্যাঁ, অবশ্যই।" তো ইথিয়ান তার হাত দিয়ে আর কপি করতেছে ট্যালেন্টগুলোকে। তো ইথিয়ান বলে, "আমি সেখানে যাবো।" ইথিয়ানের সিস্টেম বলতেছে, "ইন্টারমিডিয়েট র্যাঙ্ক কাল্টিভেশন ট্যালেন্ট সাকসেসফুলি কপি হয়ে গেছে।" তো সানফ্যাং মোটরসাইকেল স্টার্ট করে আর বলে, "আমি আশা করি তুমি সেখানে থাকবে আর আমি অপেক্ষা করব সেখানে তোমার জন্য।" তো এটা বলার পর সে মোটরসাইকেল অন করে এখান থেকে চলে যায়। তারপর পিছন থেকে একজন লোক এসে বলে, "তো তুমি অনেক ভুল কাজ করে ফেলেছো। তুমি সান ফ্যামিলিকে এত সহজে হারাতে পারবে না তোমার কারেন্ট কমব্যাট অ্যাবিলিটির মাধ্যমে। তুমি সহজেই হেরে যাবে সেখানে।" তো ইথিয়ান হাত মুঠ করে বলে, "না, এটা ঠিক না।" তারপর ঘরে চলে আসে। ঘরে এসে সিস্টেম চালু করে আর বলে যে তার নাম হচ্ছে ইথিয়ান। তার কাল্টিভেশন ট্যালেন্ট হচ্ছে ইন্টারমিডিয়েট র্যাঙ্ক, স্পিড ট্যালেন্ট হচ্ছে হাই র্যাঙ্ক, শর্ট ট্যালেন্ট হচ্ছে মিডিয়াম র্যাঙ্ক, ডার্ক শ্যাডো ট্যালেন্ট হচ্ছে নোভিস র্যাঙ্ক, রিকভারি ট্যালেন্ট হচ্ছে হাই হাই র্যাঙ্ক, আর স্ট্রেংথ ট্যালেন্ট হচ্ছে ইন্টারমিডিয়েট র্যাঙ্ক। ইথিয়ান বলে, "কালকে বাইরে গিয়ে আমি আরো কিছু ট্যালেন্টগুলোকে কপি করব।" তো এটা বলার পর সিস্টেমে লেখা আসছে, "তো তুমি কি ইন্টারমিডিয়েট কাল্টিভেশন ট্যালেন্টটাকে ফিউজ করতে চাও কিনা?" তো ইথিয়ান ইয়েস বলে। তারপরে ইথিয়ানের কাল্টিভেশন ট্যালেন্ট হাই র‍্যাংকে চলে যায়। আগে ইন্টারমিডিয়েট র‍্যাংকে ছিল। ইথিয়ান বাহিরে চলে আসে বারান্দায়। ইথিয়ান এখানে ভাবতেছে যে আমার গতকাল সানফ্যাং এর সাথে একটা লড়াই চলবে মিং হাইতে। তো ইথিয়ান তারপরে চলে আসে মিং হাই স্কোয়ারে, যেখানে লড়াই চলবে। সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। সানফ্যাং এখানে লড়াইয়ের জায়গায় বসে আছে। আর মানুষরা তাকে দেখে বলতেছে যে সানফ্যাং আবার জায়গা চেঞ্জ করেছে লড়াই করার জন্য। পাবলিকের ভিতরে একটা লোক বলতেছে, "হ্যাঁ, আমি শুনেছি এই নামটা। তো নামের আগে নাম দিয়ে কিছু একটা ছিল। কিন্তু আমি এই নামটা আগে কখনো শুনিনি।" আরেকজন বলতেছে, "হ্যাঁ, আমি শুনেছি। তার নাম ছিল ইথিয়ান। তো সে এখানে রিকোয়েস্ট করেছিল ফাইট করার জন্য তার সাথে।" জিয়াইউ বলতেছে, "মিস, আপনি কি মনে করেন যে ইথিয়ান এখানে আসবে?" তো ইউলিং বলতেছে, "হ্যাঁ, সে যদি হেরেও যায় তারপরেও নিজেকে সে প্রটেক্ট করতে পারবে।" ইউ এখানে তার ভাইয়ের সাথে লড়াই দেখতে আসছে আর বলতেছে, "ওয়াও! এতগুলো মানুষ আসছে দেখার জন্য।" তো লিডার বলতেছে, "হ্যাঁ, যখনই সানফ্যাং লড়াই করে তখনই এতগুলো মানুষকে ডেকে আনে। এটা তার স্বভাব।" তো ইউ বলতেছে, "কিন্তু আমরা এতগুলো মানুষের ভিতরে ঢুকবো কিভাবে?" তো ইউ তার ভাইকে বলে, "ভাই, আমরা এখানে লড়াই করব না। চলো আমরা বাসায় চলে যাই। এটা অনেক বেশি ডেঞ্জারাস।" তো ইথিয়ান ইউ এর মাথার উপর হাত রাখে আর বলে, "চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব।" তো এটা বলার পর অনেক দ্রুত উড়ে চলে যায়, মানে লাফ দিয়ে চলে যায়। তো লাফ দিয়ে সোজা স্টেডিয়ামের উপর পড়ে। আর সবাই এখানে দেখে हैरान হয়ে যায় আর বলতেছে, "এটা আবার কে? এটা কি সেই যে এখানে ফাইট করতে এসেছে?" ইথিয়ান এখানে তার কোড ঠিক করে বলতেছে যে, আমি দুঃখিত অপেক্ষা করার জন্য।" তো ইথিয়ানকে দেখে সানফ্যাং বলতেছে মাথা চুলকায়া যে, "আমি ভেবেছিলাম তুমি এখানে আসবেই না ভয় পেয়ে।" তারপর লড়াই শুরু হয়ে যায় আর রেফারি বলতেছে যে, "এটার প্রাইজ হচ্ছে ব্রোঞ্জ রেইন শর্ট টেকনিক ব্রিজ ফ্ল্যাশ। যদি তুমি এই লড়াইটা জিতে যাও তাহলে তুমি এটা পেয়ে যাবে।" তো সামনে একটা বই দেখা যায়। সেই বইয়ের ভিতরে টেকনিক লেখা আছে। তো ইথিয়ান শ্যাডো অ্যাসাসিন থেকে পাওয়া সেই টেকনিকটা বের করছে আর বলতেছে যে, "এই শ্যাডো স্ল্যাশ টেকনিকটা আমি এই বাজিতে রাখতেছি। এটা আপনার বাজিতে একদম পারফেক্ট ফিট হবে।" তো এটা বলার পর সেই বইটা ছুঁড়ে মারে এখানে সানফ্যাং এর রাখা সেই টেকনিকের বইয়ের উপর আর বইটা নিচে পড়ে যায়। তো সানফ্যাং তরোয়াল বের করে বলে, "তুমি কি হিরো হতে চাও নাকি?" তারপর তরোয়ালটা বের করে এখানে অ্যাটাক করা শুরু করে দেয়। আর এটা দেখে ইউ বলতেছে, "বিগ ব্রাদার, সাবধানে থেকো।
ইরিয়ানও লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।